কোথায়? ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিসে, আদালতে, কোর্ট কাছারিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, বিবাহ শাদীতে, কুরবানি, ঈদ, রোজা, জুমা, নামাজ, যত জীবনের দিক ও ব্যবসা বাণিজ্য আছে সকল সেক্টরে কোরআন মানলে ভয় নাই। কিন্তু আমরা কোরআন কয় জায়গায় মানছি বলেন? কোরআন কয় জায়গায় মানছি? বাংলাদেশে 18 কোটি ইমানদার, তার 12 আনা লোক নামাজ আদায় করি না। কি হুজুর কথা বলেন না আপনারা? 12 আনা লোক নামাজ নেই। তাহলে নামাজটাও বাংলাদেশে নেই, কায়েম নেই। আল্লাহ যাকাত ফরজ করেছেন। আমার দেশের টাকা আলার টাকা নিজের ব্যাংকে, বাক্সে, বাড়িতে না জায়গা না ধরে বিদেশে পাচার করছে, ফ্রিজের তুলছে, বস্তার তুলছে, চাউলের হাড়ার মধ্যে, ড্রামের মধ্যে, ল্যাপের খোলের মধ্যে। কে? যাকাত নাই। এরপরে আসেন, রোজা যে হচ্ছে প্রতি বছর, বাংলাদেশে প্রতি বছর 7 কোটি মানুষ রোজা করে, 12 কোটি মহিলা ঈদের মার্কেট করে উন্মুক্ত ময়দানে। তাহলে যে মহিলারা সমাজে রোজা করলো, ওই মহিলার স্বামীও রোজা করলো, অথচ বেপর্দা ভাবে নগ্ন পরিবেশে তারা মার্কেট করতে গেছে ঈদের মার্কেটে। যে স্বামীর আন্ডারে ওই স্ত্রী, যে বাবার আন্ডারে ওই কন্যা, যে ছেলের আন্ডারে ওই মা, পাইকারি দরে সব দায়ুস। রোজা করলো, তাকওয়া হলো না। এই রোজা করার কোনো দাম নাই। আল্লাহ রসুলের সাহাবীরা প্রথম যখন রমজানের রোজা ধরলেন, 313 জন সাহাবী রোজা ধরলেন। একদিন 2 দিন করতে করতে 16 দিন পর্যন্ত রোজা করলেন। 17 দিনের মাথায় এই 313 জন সাহাবী এই কোরআন বিজয়ের জন্য বদরের প্রান্তরে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাথে গেলেন, বদরের প্রান্তরে গিয়া 17 রমজানে হাজির হলেন। যুদ্ধ হবে, সূর্য উঠলেই যুদ্ধে নামবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দিয়ে বলে দিলেন, ও জিবরাইল যাও, আমার হাবিবের সাহাবীরা 313 জন, 1000 কাফের আসতেছে বদরের প্রান্তরে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিব যেন সকালবেলা 313 জন সাহাবীদেরকে উদর পূরণ করে খাইতে বলে। তোমরা রোজা ছেড়ে দে, খাও। সাহাবারা বললেন, হুজুর, যে রোজা এত বড় ফরজ ইবাদত, একটা মানুষ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয়, সে যদি ওই একটা রোজার কাজা যদি আদায় করতে চায়, 60টা রোজা করতে হবে তাকে। 60টা রোজা করতে করতে 59টা করার পর যদি আবার রোজা ছেড়ে দেয়, আবার 60টা করতে হবে। তাহলে এক রোজার কাজা একবারে 60টা আদায় করলে আদায় হবে, একটা ছেড়ে দিলে আর আদায় হবে না। কত দামি রোজা! এই রোজা রসুল বললেন, তোমরা রোজা ছেড়ে দাও, উদর ভর্তি করে খেয়ে শক্তি করো। 1000 কাফেরের বিরুদ্ধে তরবারি ধরতে হবে। এই যুদ্ধে যদি ক্ষুধা নিয়ে ময়দানে তোমরা নামো, ওই কাফেরেরা বিজয় লাভ করবে, আমরা পরাজিত হয়ে যাব। এই মদিনার মাটিতে সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, চুরি চলবে, দুর্নীতি চলবে। অতএব তোমরা সফরে এসেছো বদরের প্রান্তরে, রোজা ছেড়ে দাও। তোমরা মদিনায় গিয়া এই রোজার কাদা আদায় করবে, তবু এই পৃথিবীর জমিনে ইসলামকে পরাজিত হতে দেওয়া যাবে না। রোজা ছেড়ে দিছে। তাহলে রোজার চেয়ে ইসলাম কায়েমের যুদ্ধকে প্রাধান্য দেওয়া হয়েছে করে বলতে কিনা? আর আমরা মুখ দিয়ে না কথাই বলবেন পারি না। আবার যদি না ভোট চাই, হাফ কেজি জিলেপিটা ভোটাররা 4 বার বিক্রি হয়। একটা ভেড়ার খাসির দাম 6000, একটা ছাগলের খাসির দাম 15000, একটা ষাঁড়ের দাম 1.5 লক্ষ টাকা।
আর মানুষের বডিতে 270 কোটি টাকার পার্স আছে, মাথার থেকে পা পর্যন্ত। এক জিহব্বার দাম হলো 10 কোটি টাকা। সেই জিহব্বা দিয়ে দুনিয়ার 4টি আর মিথ্যা কথা, না পারলেও মরার আগে কয়ে দেবি ওই হুজুর দান আমার জানাজা না করে। কথা কর, এই জিহব্বার দাম 10 কোটি টাকা। এতগুলা মালামাল দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই আশরাফুল মখলুকাত ভোটের দিনে ইনকুলোদারের মধ্যে ঢুকিয়া চেয়ারম্যান মেম্বারকে আঙ্গুল দেখায়, চাচা এখনো কালি ভরায়নি, আরো হাফ কেজি খাবি। টাকা খায়া ভোট দিয়ে আমি জুম্মার যা নামাজ পড়ছি, আল্লাহু আকবার। কথা কয়, এই যে সমর্থন বিক্রয় করলাম, বিবেককে হারিয়ে দিলাম। আপনি কি করবেন, কি জবাব দেবেন কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ কোরআনে সূরা মায়দায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। নির্বাচনের আয়াত সূরা মায়দার 8 নম্বরে দিয়েছে, হে বান্দা তুমি ন্যায় প্রতিষ্ঠিত করো, কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাকে ন্যায় থেকে বিরত না রাখে। তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা হলো খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। কোরআন বিজয়ের কাজ যারা করে তারা ছাড়া কাউরা আল্লাহকে ভয় করে না। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জীবন বাজি রেখে কাজ করেছে, তারা আল্লাহকে বেশি ভয় করেছে। আর আমরা চাকরির লোভে, ইমামতির লোভে, পরামানকির লোভে, নেতাগিরির লোভে যা ইচ্ছে তাই করছি। চাকরির জন্য বারে আসল কথা কয় না, কি ডাকাত। হ্যাঁ, দেশকে চালাবি চালাক, আমার তার বিরোধিতা করবো না, যাই চালাই চালাক, কিন্তু কোরআনের পক্ষে আমাকে কথা বলতে হবে। কোরআনের পক্ষে এই ছোট ছোট বাচ্চারা ঠিক করে চিৎকার করছে, কিন্তু বুড়ারা কেউ হা করছে না। আমি দেখতেছি তো, ওরা সমাজের পরামানিক। আমরা জানি রসুলের বাস্তব জীবনের বক্তৃতা। রসুল বলছেন, যারা যুবক ছিল আমার নবুয়তির এই 23 বছরে যারা যুবক ছিল তারা আমার সহযোগী হিসেবে কাজ করেছে। আর যারা মুরব্বী ছিল তাদের ভিতরে 12 আনা মুরব্বী আমার বিরোধিতা করেছে। এই মুরব্বীর ভেতরে একজন মুরব্বী ছিল রসুলের এক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। নবী দোয়া করেছে জানাজার পর, ইমামতির পর, দাফনের পর, কাফন পরানোর পর। তাও কাফন রসুলের জুব্বা। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, সাবিন আমার রতান, 70 বার যদি দোয়া করো হে রসুল, ওই আব্দুল্লাহ বিন উবাইকে আমি ক্ষমা করব না, কারণ তার সব ভালো। আপনার মতো দাড়ি, ওই রকম টুপি, ওই রকম পাঞ্জাবি, ওই রকম পাগড়ি, ওই রকম সব, কিন্তু কোরআন বিজয়ের ময়দানে ছিল না। কোরআন বিজয়ের ময়দানে যদি আমার অন্তর না থাকে, নবীর দোয়া ফেল হয়ে যাবে। নবীর দোয়া যদি প্রত্যাখ্যান করে আল্লাহ, আমাকে 8 মুন্সির দোয়া দেয়, ওই জান্নাতে যাবে। এটা পাগলের বুঝ। আমাকে দেশে বাপ হলো বেনামাজি, বাবা বেনামাজি, আর বেটারা সব অনামাজি। কথা বলে না। আচ্ছা, বাবা যদি বেনামাজি হয়, ছেলেরা যদি অনামাজি হয়, তাহলে 2 গ্রুপ কি? এক। বাবা বেনামাজি আর ছেলেরা অনামাজি। যদি মাদ্রাসার কোনো প্রিন্সিপাল কিংবা মসজিদের ইমাম, কোনো কওমি মাদ্রাসার মোহতামিম, বড় বড় আলেম ওলামা, বক্তা যদি জানাজাত খাড়া হয়, তখন ওই অনামাজি বেটারা চিন্তা করে, আব্বা জান্নাত গেছে। কিন্তু ওই বেটারা জানে না, ওই নবীর খবর জানে না। কি নবীর খবর জানে না? জান্নাতে যেতে গেলে যে কি দরকার, এই জান্নাত কি 4টিখানে, এটা কি কলার গাছের থোর, এটা কি আইটা না ইলশার মাছ? জান্নাতে কে যাবে? যিনি আল্লাহর পক্ষের লোক, তিনি ছাড়া কাউকে জান্নাত দেওয়া হবে না। কি হবে? আপনারা জানেন, আপনাদের এখানে কবরে মানুষ নামায় লাশ থোয়ার জন্য,
শোয়ানোর জন্য। যখন কবরের ভেতর লাশ হয় তখন আমরা সবাই বলি, উপরের লোক নিচের লোক সবাই বলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, এই মাইয়াতকে তোমার নাম নিয়ে রসুলের দলে উঠে দিলাম। কবরের ভেতর যা স্বীকার করছে রসুলের দলই হক দল, তাহলে রসুলের দল যদি হক দল তুমি কবরত স্বীকার করে পারো, তাহলে উঠে আসে তোমরা কবরত থেকে সরে আসে কার দল করিচ্ছ? তোমাকে যদি বাটাম না ফাটায় কি করছি? আকাশমণির ডাল দিয়ে বাটাম ফাটাবে ধরে বল ঠিক কিনা? তুমি বুঝলি আমার রসুলের দল হক দল, কেন তুমি কোন দল করে কার জীবন ব্যবস্থা পৃথিবীতে কায়েম করতে চাও? কে দিল কিডনি, কে দিল হার্ট, কে দিল হায়াত, কে দিল যৌবন, কে দিল তোমার দুনিয়ার ধন সম্পদ? কোথায় মুসলমান? আমরা মনে করেছি যে এই দুনিয়াতে আসলাম, খেলতামাশা করলাম আর চলে গেলাম। নো, নেভার। জান্নাত তো সহজ নয়। আল্লাহর নবীর নিজের দাঁত ভাঙতে হয়েছে উহুদের ময়দানে, জন্মভূমির থেকে বিতাড়িত হইতে হয়েছে, ওই মদিনায় যেতে হয়েছে। আর আপনি ঘরের মধ্যে বসে থেকে 6 টাকার পান খাচ্ছেন, দোকানদার যা করছেন, ভাই একটা পান দেন তো। কি দিয়া? চুন সুবারি কাঁচা, সভা হাকিমপুরি। সাহস কি? হ্যাঁ, জর্দা খাচ্ছে, 2 জর্দা একবারে, হাকিমপুরি শোভা। আবার কাঁচা সুবারি তো পাক আলাদা হিট আছে। এতগুলো জর্দা এই কাঁচা সুবারি খাচ্ছে, পান কমপক্ষে 100 গ্রাম মোটা হবে পোল্টে। এই পান খায়া ওই খালি স্যাপ ফালাচ্ছে, পিক ফালাচ্ছে। দুনিয়াতে ইসলাম থাক না থাক ওর কোনো টেনশনই নেই। ওই মনে করতে আমি জান্নাতে গেছি। কাকে বলবো? আলিমরা। এই বাংলাদেশে ইসলামের এই দুর্গতির একমাত্র কারণ হলো আলিমেরা। ওই মসজিদের ইমামগুলি যদি আল্লাহর দ্বীন বুঝাতে পারতাম, আমার দেশে বাইতুল মুকাররম থেকে শুরু করে এই যাত্রাগাছির বাজার মসজিদের ইমাম পর্যন্ত কোরআনের পক্ষে যদি কথা বলতাম, আমার দেশে ইসলামের বিরুদ্ধে টু শব্দ করার কেউ থাকতো না। কিন্তু আমরা বলি না, ওই মোতাল্লির ভয়ে, ওই কেশিয়ারের ভয়ে। কিন্তু মসজিদের কমিটি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, লৌহে মাহফুজে ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, মসজিদগুলির খাদেমদিরি, মসজিদগুলির কমিটি, মসজিদের দেখাশোনা, মুসল্লিদের যা প্রয়োজন তা দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হবে, এই কমিটির ভিতরে যারা থাকবে অবশ্যই অবশ্যই 5টি গুণ তাদের থাকতে হবে। কয়টা গুণ? কে বলেছেন? আল্লাহ নিজে কমিটি বানিয়েছে মসজিদে। 1 নম্বর, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনতে গেলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লি, তেলাওয়াত করলি, আল্লাহর উপর ঈমান আনা যায় না, রসুলের উপর ঈমান আনা যায় না। ঈমান আনতে গেলে শর্ত পূরণ করতে হবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। জবানে প্রচার করতে হবে, তেলাওয়াত করতে হবে, অন্তরে অর্থ বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। এই 3টা শর্ত ছাড়া আল্লাহর উপর ঈমান আনা যায় না। যাবে? আমাদের দেশে কোটি কোটি ইমানদার আছে, তারা নামাজ না পড়েই ভালো। হ্যাঁ, কয় নামাজ পড়তে না পারি কিন্তু ইমান ঠিক আছে। সাহস কিনি এর শুনলে মাথা। আবার ওই লোকগুলো আবার বলে একদল আলিম আল্লাহর জাহান্নামে যাবে। তাহলে এতগুলো মানুষ বাদ দিয়ে আলিম তো ঢুকানোর কারণটা কি? হ্যাঁ,
হিংসা করে ওই কথা বলে, বুঝছেন, আমাকে ধাক্কা মারার জন্য, যে একটা জলোচ্ছ্বাস মারে দিই তাহলে ওই কিছুক্ষণ স্থবির হয়ে থাকবি। তাহলে এতগুলা মানুষ বাদ দিয়ে তোর এই মৌলবী জগৎ ফেলো তো জগৎ দেওয়ার জন্যে। আমি বললাম ভাই তুমি যে আলেমক জাহান্নামত দিলে, কোথায় এটা রসুল বলছে আলী একদল আলেম জাহান্নামত যাবি। তা আমি বললাম আলেম হচ্ছে আরবি শব্দ, বাংলা কি? কোথায় জ্ঞানী। তো জ্ঞানী লোক হলে তুই মনে করছো আলেম মানে কি ওই দাখিল পাস, আলেম পাস, ফাজেল পাস, দাওরা পাস? যার জ্ঞান আছে তাই আঁকি দেবি জাহান্নামত। তো সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জ্ঞানী লোক হলো যাই লবণ দেওয়া ভাত খায়। বলছে হুজুর কি লবণ দেওয়া? লবণ দেওয়া তো সবাইকে না, লবণ দিয়ে যে ভাত খাই সবচেয়ে বড় জ্ঞানী। আপনি এক প্লেটে 15 লোকমা ভাত নিলেন, আপনি ভাত একটু হাত দেওয়া সাইজ সুইজ করে লবণের পিরিজের দিক তাকাছেন, আপনি লবণ দেখলেন আর ভাত দেখলেন, কি একটা ব্রেনের অ্যাডজাস্ট। আপনি 2 আঙ্গুলের মাথা দিয়ে লবণ যতখানি নিলেন একবারে ভাত আর লবণ সেমছে। কোনোদিন কি লবণ বেশি হয় কেউ ভাত থুয়ে উঠে গেছে? তার কি মাপ এই লোকের মাথার, কি মাপ? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা মানে বিশাল মারুফতি জ্ঞান। এটা যে লবণ এতগুলি লবণের মধ্যে সামান্য লবণ নিলেন আর এই 12 লোকমা ভাতের মধ্যে একবারে সমান সমান হলো, তাহলে কতখানি ব্রেন আপনার আছে জানেন? যদি এই ব্রেন আল্লাহ না দিত তাহলে আপনাকে ভাতের দানা গোনা লাগতো, কতটা ভাতের দানা আছে। আবার গোনার পর ভাগ করে, প্র্যাকটিক্যাল নয় থিওরিক্যাল বই পুস্তকে বলতো যে এতগুলি দানার মধ্যে এত ভাগের এত ভাগের এত পোয়া দানার মধ্যে তোমার লবণের অংশ নিতে হবে 1000 দানার মধ্যে 10 দানা। তাহলে এইভাবে গুনিয়া গুনিয়া ভাত আর লবণ মাপে, এখন মোবাইল ছাড়া তো টিপে বার করা যেত না, যায় দেখে মোবাইলের চার্জ নেই, আবার সে মোবাইল কারেন্ট আলো চার্জ দিল, এখন ওই চার্জ হলো, তারপরে টিপে দেখলো যে এত ভাগ লবণ লাগবে। আর যে লবণটা আয়োডিন যুক্ত লবণ, এশিয়ার মোল্লার সল কিন গুনবি, তাও তো হাত দিয়ে পারবে না, সুইয়ের মাথা লাগবি। যে সুইয়ের মাথা দিয়ে লবণ গুনিয়া গুনিয়া আজগর জহরের পরের ভাত পরের 2 দিন পর 3টার সময় খাওয়া লাগবে। কথা বল, তুমি যে আলেমক জাহান্নামত দিচ্ছ, তাহলে তুমি যে এই যে লবণ গুনিয়া গুনিয়া কোন দিন লেখো করতে না হুজুর, খালি ধরলেই সমান সমান, তাহলে তুমি তো একজন আলিমের চেয়ে বেশি জ্ঞানী। কথা কর, তুমি আগে লেখো জ্ঞানী লোক জাহান্নামে যাবি, তুমি 1 নাম্বার লেখো। তুমি পাও চাপে ধরে করতে হুজুর আর জীবনও বলবো না, আমাকে মানে ধাক্কা মারে ওগুলা। ও আবার ওই কথা যে বলিচ্ছে, ওর আবার গডফাদার আছে একজন, যে তুই এগুলো কিন্তু ওখানে দাবি আঁকা দেবি। কথা কোন দেখা মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত, কোরআন না বোঝার কারণে শিখে ইন্দুর আমাদের মাথা লাগতে এই কথা বল না। তাহলে মুসলমান আসুন, মসজিদ কমিটির 1 নম্বর গুণ হলো আল্লাহর উপর বিশ্বাস। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর কারা কারা বিশ্বাস করে, কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলে দেবে। প্রথম বিশ্বাস করার কর্মসূচি হলো, আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে তাগুতকে আগে অস্বীকার করো। আল্লাহর আইন বাদ দিয়া যারা জমিনে মানুষের তৈরি করা নিয়ম নীতি চালু করেছে, এইগুলি যদি তুমি অবিশ্বাস না করো, অস্বীকার না করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ততক্ষণ তুমি ঈমান আনার প্রয়োজন মনে করো না। তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাগুতকে পকেটত রাখিছি, ব্রেনত রাখিছি, ব্যবসাত রাখিছি, ইমামতিতে রাখিছি, সব জায়গার তাগুত রাখে আমরা ভেতরে ভেতরে কালমা পড়তেছি। কথা কন না? তাগুত কি? ওই ফেরাউনের আইন তাগুত। কথা কন? নমরুদের আইন তাগুত, ওই হামানের আইন তাগুত, কারুনের আইন তাগুত, মানুষের তৈরি করা মতবাদ হলো তাগুতের। বল ঠিক কিনা? আমাদের ঈমান যেতে পারে, তাগুতকে মেনে নিতে পারি না। এরই নাম হলো মান আমানা বিল্লাহ। মসজিদ কমিটির 1 নম্বর লোক হলো মোতাল্লি। উনি যদি মসজিদে ইমাম সাহেবকে বলেন, শোনেন আপনাকে ইমামতি রাখছি, আপনি কোরআনের পক্ষে কথা বলবেন, এই একটা কথা বলার কারণে মোতাল্লি ওই মসজিদের মহল্লার যত ইমানদার আছে তার সর্বাগ্রে ওই আল্লাহর জান্নাতে যাবে। ইমাম সাহেবের কলিজা ভরে দেবা, আমার মোতাল্লি কোরআনের পক্ষে কথা বলতে বলছেন, আর কোনো ভয় নাই। কথা বলবেন? এই কথা বলতে গেলে 5 নাম্বার গুণ লাগবে। আল্লাহ তাআলা বলছেন এই মসজিদ কমিটির 5 নাম্বার গুণ হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না। তারাই তো বলতে পারবে হুজুর আল্লাহর পক্ষে কথা বলবেন। আর যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে, কয় হুজুর বেশি তেরা বাঁকা করবেন না, আপনাকে আমি বেতন দিই, আপনি তাই বলে যা তাই করবেন। কত ব্যারিকেড দিচ্ছে, মাহফিল আছে, বক্তৃতায় গেলে ব্যারিকেড। কত নেতা আছে কয় হুজুর দেখে শুনে কথা বলবেন। আরে বা 32 বছরের লেখাপড়া করে আজ 42 বছরের বক্তব্য দিচ্ছি, সারা বাংলাদেশে ঘুরলে এই ভোটের আগে যত বক্তৃতা দিচ্ছি সব নেতা আছে কয় হুজুর রাজনীতির কথা কবেন না। আরে বা রাজনীতি মানে কি? খালি যে আওয়ামী লীগ আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা না কলি হলো, তা কবার পারে না। কয় রাজনীতি ছাড়া একটা মানুষ দুজগত যাবে না, রাজনীতি ছাড়া একটা মানুষ জান্নাত যাবে না। কি হুজুর? রাজনীতি হলো জান্নাতে যাওয়ার মূল টার্গেট, রাজনীতি হলো পৃথিবীর শান্তি কায়েমের মূল টার্গেট। এই কোরআন যদি বুঝতে চান 3টা কর্মসূচি বুঝতে হবে। 1 নম্বর অর্থনীতি, 2 নম্বর সমাজনীতি, 3 নম্বর হলো রাজনীতি। এই কথাগুলো মসজিদে প্রতিদিন শুক্রবার ইমাম সাহেব আরবি দিয়ে বলে, কিন্তু কোনোদিন বাংলা বলে না। সেই দিন ওনাদের চাকরি টিকে যাচ্ছে। আমি বলে দিচ্ছি, আমার এই প্রোগ্রামে যারা আছেন, মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন, আল্লাহর ইজ্জতের কসম, আপনারা যদি খালি ইমামকে একটু সাপোর্ট দেন, হুজুর মানুষ মুক্তির জন্য আমাকে এটা একটা প্রতিষ্ঠান, যেরকম প্রাইমারির থেকে এরকম ট্যানেল বলে বৃত্তি না পালে ওই প্রাইমারির বেতন বন্ধ। হ্যাঁ কথা কন? ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা থেকে যদি এসএসসি বা দাখিল পাস কেউ না করে তাহলে ওই মাদ্রাসার বিল বন্ধ। আলিম মাদ্রাসা থেকে কেউ পাস করলো না, বিল বন্ধ। আর মসজিদে ওইরকম একটা প্রতিষ্ঠান তো, যে মসজিদের ইমামের বক্তব্য দিয়ে একটা মুক্তাদি পাস করে না, ওর বেতন বন্ধ হয় না। উনি আরো ফেল করার বক্তৃতা দিচ্ছে, ওদের তোরা আরো ফেল করে করে মরে যা। কি ভাই ব্যাপার হচ্ছেন আপনারা? হ্যাঁ, তাহলে দেখেন মসজিদের আমরা খুতবা, যেহেতু মসজিদের সভা, এই মসজিদও কাকে ঝালাই করা লাগবে। এই যে খুতবাতুল হাকাম আছে না, খুতবাতুল হাকামে এখানে আল্লাহ তাআলা রসুলের হাদিস দেওয়া আছে। হাদিসটা কি? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথাটা প্রায় মানুষের মুখস্থ। সানি খুতবাতে এই কথা বলা, এটা রসুলের হাদিস। প্রতিদিন শুক্রবারে বলি আমরা, মুক্তাদিরা শোনে। এর অর্থ কি জানেন? ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক বোধহয় বেনামাজি হবে নাকি? হ্যাঁ, আহা, ন্যায়পরায়ণ শাসক হলো সে আল্লাহর উপর ঈমান আনবে, কোরআন ছাড়া কোনো আইন সে পাশ করবে না। এর নাম হলো ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসক যদি হয় তাহলে আপনার কি হবে?
এরপরে আয়াতে আল্লাহ তাআলা সমাজনীতির আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ন্যায়পরায়ণ শাসক যদি জমিনে কায়েম হয়, এই আয়াতের যে সমাজনীতির কয়েকটা কর্মসূচি আছে, পুরাটা যখন সমাজে চালু হবে, সমাজ থেকে সকল অন্যায় দূর হতে বাধ্য ধরে, বলবেন ঠিক কিনা? তাহলে আসুন, আল্লাহর ছায়া সদৃশ্য ন্যায়পরায়ণ শাসক কিভাবে? আপনারা জানেন, আল্লাহ রসুলের জীবদ্দশায় নবুয়ত পাওয়ার আগে, মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম হওয়ার আগে মক্কায় 13 বছর থাকলেন, মদিনায় 10 বছর থাকলেন। মদিনায় যাওয়ার পরে ইসলামের রাষ্ট্র গঠন করলেন। তারপরে রসুলের ওফাত হয়ে গেল, উমর ফারুকের সময় রাজত্ব আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পর। উমরের সময় যে ঘটনা ঘটলো, আবু জেহেলের সময় যে ঘটনা ঘটলো, আবু জেহেল যখন সরকার, তখন বাঘ আর বকরি একই ঘাটে পানি খাতে, ধরে বলুন ঠিক কিনা? কিন্তু ছাগল পানি খাতে ভাটিতে, বাঘ খাতে উজানে। এই বাঘ চোখ গরম করে বকরির দিকে তাকে বলছে, এই পানি ঘোলা করিস কে? ছাগল বলতেছে, ছোট প্রাণী তো, বলছে মামা আমি না ভাটিতে খাচ্ছি, আমি ঘোলা করলে তো সেই পানি ভাটিতে চলে যাচ্ছে, তুমি খাচ্ছ উজানে, তোমার মাথা ব্যথা কা? বেশি মাথা মারবো না, কথা কর, মাথা মারবো না। কয়েক বছর পরই যখন উমরের রাষ্ট্র আসলো, তখন বকরি খাচ্ছে উজানে, বাঘ খাচ্ছে ভাটিতে। বকরি করছে, মামা এতে ঘোলা যাচ্ছে পানি, বাদবিধান লিও না। তুমি কয়েকদিন আগে যে উজানে খালে আমি ভাটিতে ছিলাম, আমার ঘোলা পানি তুমি, তোমার কাশি আসে না, চলে যায় ডান দিকে ভাটিতে, তুমি তারপরও আমাকে গরম দেখাচ্ছ, এখন যে আমি পানি ঘাটিয়া ঘাটিয়া দিচ্ছি, কথা কও না কা? তখন বাঘ বলতেছে, ভাগ না, তখন আছিল আবু জেহেলের রাষ্ট্র, এখন আছে উমরের রাষ্ট্র। এটা উমরের রাজ্য, এখানে চোখ গরম করা তো দূরের কথা, হুঙ্কার দিয়ে তোমাকে ধমক দেওয়া যাবে না। যদি ধমক দিই, উমর আমার বিচার করবে, ধরে বলো ঠিক কিনা? এটাই হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহ, এটাই হলো সম অধিকার, এটাই হলো ইনসাফ, এটাই হলো আদল। কেউ কারো উপর জুলুম করতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যদি করে আল্লাহু আকবার। এই ন্যায়পরায়ণ শাসক বাংলার জমিনে নয়, তামাম পৃথিবীতে যদি কায়েম হতো, আমার এই পৃথিবীতে সুদ চলতো না, জানা চলতো না, চুরি চলতো না, অন্যায় চলতো না, দুর্নীতি চলতো না, ক্যাসিনো চলতো না, পিতা পাতার গোলমাল হতো না, ছেলের সাথে পিতার গোলমাল হতো না, ভাইয়ে ভাইয়ে হিংসা হতো না, পৃথিবীর পুরা জমিনটা শান্তিতে ভরে যেত, ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ন্যায়পরায়ণ শাসক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ থেকে ১৫০০ বছর আগে রসুলের রাষ্ট্র ক্ষমতা যখন চলে গেল, উনি যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাষ্ট্রপতি হলেন, তারপরে যখন উমর ফারুক আবার যখন রাষ্ট্রপতি হলেন, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ উনি যখন ক্ষমতায় থাকলেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে প্রজাদের দুঃখ কষ্ট দেখতেন। কোন সুবহানাল্লাহ। উমর ফারুক একদিনের ঘটনা, রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তরে ঘুরে ঘুরে দেখছেন আমার প্রজা কে কোথায় বিপদে আছে, কে কোথায় সমস্যায় আছে, আমি একটু দেখতে চাই, পারলে সমাধান করব। হঠাৎ করে উনি একদিন দেখেন মরুভূমির প্রান্তরে ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোর কাছে উনি গেলেন। কিছুক্ষণ পরে ঝুপড়ির ভেতর থেকে আওয়াজ আসছে, একজন মহিলার যন্ত্রণার আওয়াজ, কষ্টের আওয়াজ। উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের? ঘরের ভেতর থেকে কেন কান্না শোনা যায়? কি সমস্যা তোমাদের? ভেতর থেকে একজন বেদুইন বললেন, ওগো পথিক, আমাদের কি কষ্ট তোমাকে বলে লাভ হবে না, তুমি চলে যাও, তোমার মনে তুমি যাও, আমাদের কষ্ট দেখার মতো আর কেউ নাই। উমর ফারুক বললেন, হ্যাঁ ঝুপড়ির মালিক বেদুইন, বলো না তুমি একটু কষ্ট করে আমার কাছে দুঃখের কথা। উনি বললেন, ও পথিক,
আমার একজন স্ত্রী গর্ভবতী, 10 মাস 10 দিন, প্রসব বেদনা উঠে গেছে। আমাকে এই স্ত্রীর নিকটে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে হেল্প করার মতো, ডেলিভারির কাজে হেল্প করার মতো কোনো নারী নাই, মহিলা নাই। ওগো পথিক, আমি কিচ্ছু জানি না, বুঝি না, ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারি না। যন্ত্রণার চোটে আমার স্ত্রী কাতরাচ্ছে, কাদাকাটি করছে, আমিও তার সাথে কাদাকাটি করছি। এই তো আমার ঘরের খবর। উমর ফারুক শোনা মাত্রই মুহূর্তেও কাল দেরি করলেন না, উনি চলে গেলেন নিজের বাসভবনে। গিয়া বললেন, আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কি হয়েছে? আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উনি বললেন, ওগো আপনাদের স্ত্রী, আজকে এমন একটা সুযোগ এসেছে, তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও তাহলে আমার সাথে তুমি রাস্তায় বেরিয়ে চলো। বলে, প্রাণের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো সারা রাত ডিউটি দিচ্ছেন, ঘোরাঘুরি করছেন, আপনি কেন কিনতে পারলেন না? আমিরুল মুমিনিন বললেন, ওগো প্রাণের স্ত্রী, আজকের রাত্রিতে যে জান্নাত ক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওটা নারীর জন্য। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, বুঝতে পারলাম না কেনই বা আমাকে জান্নাত কিনতে হবে, কি বিনিময়ে কিনবো আমাকে বলে দেন। আমিরুল মুমিনিন বললেন, প্রাণের স্ত্রী, ওই যে মরুভূমির ভেতরে বেদুইনের একজন স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তুমি যদি তার ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, আমি উমার বলছি, জান্নাত তোমাকে আল্লাহ তাআলা বিক্রয় করে দিবে। আর দেরি করলেন না, উমর ফারুকের স্ত্রী তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লেন। আমিরুল মুমিনিন বললেন, শুকনা পুরাতন কিছু কাপড় নাও, আমি কিছু খাদ্য খোরাক নেই, চলো দুইজনে যাব মরুভূমির প্রান্তরে। একের পর এক হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ঝুপড়ির নিকটবর্তী হওয়ার আগে আমিরুল মুমিনিন বলছেন, প্রাণের স্ত্রী, ওগো প্রাণের স্ত্রী, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, আর এই উপদেশটা তুমি মেনে চলবে। তুমি যে আমার স্ত্রী আর আমি যে আমিরুল মুমিনিন খলিফা উমর, খবরদার খবরদার ওই বেদুইনকে তুমি বলবা না, এটা হলো আমার নির্দেশ। খবরদার নিজের পরিচয় দিবা না, আমারও পরিচয় তুমি দিবা না। চলে যাচ্ছেন হেঁটে হেঁটে, গভীর রাত, স্বামী স্ত্রী চলে যাচ্ছেন। ঝুপড়ির নিকটবর্তী হওয়া মাত্রই আমিরুল মুমিনিন বেদুইনকে ডাক দিয়ে বললেন, ও বেদুইন, ঘর থেকে তুমি বাইরে চলে আসো, আমি একজন মহিলা এনেছি, এই মহিলা তোমার স্ত্রীর ডেলিভারির কাজে সহযোগিতা করবে। বেদুইন বেরিয়ে আসলো। আমিরুল মুমিনিনের স্ত্রী ভেতরে ঢুকলেন। উমর ফারুক একটু দূরে গিয়া খুরমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন। উমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন। শিক্ষিতা হাতের স্পর্শে অল্পক্ষণের ভেতরেই বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে ফুটফুটে চাঁদের মতো সন্তান ডেলিভারি হয়ে গেল। আমিরুল মুমিনের স্ত্রী সন্তানের চেহারা দেখা মাত্রই অবাক হয়ে গেলেন। একজন ইহুদির ঘরে এত সুন্দর সন্তান আল্লাহ তাআলা দান করলেন। এই সন্তান দেখেই পূর্বের নিষেধ করা উপদেশ উনি ভুলে গিয়ে বললেন, ওগো বেদুইন, দেরি করো না, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। খলিফার কথা তখন বেদুইন শুনেছে, বেদুইনের ভয় পয়দা থাকে, সর্বনাশ, এই আরবের বুকে খলিফা তো উমর ইবনুল খাত্তাব ছাড়া কেউ নাই। আমাকে বাংলাদেশের খলিফাকে যারা কেচি ফিতেলে কাপড় কাটে, তাই না, এরা হচ্ছে খলিফা। আর সৌদি আরবের খলিফা ছিলেন তখন ওই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা, তাই স্ত্রীগুলা আত্রি ঘরে ঢুকেছে সোল ধরার জন্যে। কি চরিত্র কথা কর। আর এখনকার একটা মিম্বর দিবি ভাই, মিম্বর যদি যা বলে দিনের বেলা স্ত্রী, এ নইমের মা, আমাকে একটা লোক ভোট দিছিল রে, তার স্ত্রী গর্ভবতী ছিল, আজকে প্রসব বেদনা উঠে গেছে, কেউ নাই রে সোল ধরার, না যাবু মুড়ে ঘাটালে মিম্বরের মুখত বাড়ি মারবি। তো মিম্বর বানাতে গিয়ে মানুষের রক্ত ঘাটার জন্য কথা কর। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওনার স্ত্রী যখন বললেন, ও বেদুইন,
তাড়াতাড়ি করে খবর দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তান জন্ম নিয়েছে। বেদুইনের কলিজায় ভয় পয়দা হয়ে গেল, হাই সর্বনাশ, এইবার বুঝি আমার শেষ। এই গভীর রাত্রিতে আমি কোন প্রতীককে কি বললাম, আর এই মহিলাটা কে আনলো? এখানকার খলিফা তো আমিরুল মুমিনিন উমর ফারুক। এইবার বেদুইন আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন বাহিরে, বললেন কে আসো, পথিক কোথায় আপনি? আমিরুল মুমিনিন দূর থেকে বলছেন আমি খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছি, রাতের অন্ধকার, দূর থেকে দেখা যায় না। বেদুইন পথিকের মুখের কাছে মুখ লাগায় দেয়া বারবার নজর করে দেখেন বাস্তবিক উমর ফারুক। উমর ফারুক সচক্ষে দেখলে, দেখার পরে উমর ফারুকের পায়ের উপর গড়িয়ে পড়ল, ও আমিরুল মুমিনিন উমর ফারুক, আমি ভুল করেছি। গভীর রাত্রিতে আপনি স্ত্রীকে নিয়ে আমার মতো নিকৃষ্ট জাতির কাছে আমার স্ত্রীর সুখের জন্য, আমার সন্তানের কষ্ট লাঘব করার জন্য ভূমিষ্ঠর কাজে আপনার স্ত্রীকে লাগিয়ে দিয়েছেন। আমিরুল মুমিনিন ভুল করেছি আমি, ও আমিরুল মুমিনিন, আমার ঘরের খবর আপনাকে দেওয়ার কারণে গভীর রাত্রিতে তো কষ্ট করেছেন। আপনার স্ত্রীকে এনে দয়া করে আমাকে মাফ করুন, আমাকে মাফ করুন। পায়ের উপর পরে গড়াগড়ি দেয় আর উমর ফারুকের কাছে রোনাদারি করে। আমিরুল মুমিনিন দুই হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, বললেন ও বেদুইন, কোন জাতি বলে হিংসা নয়, ঘৃণা নয়, এটা আমার নবীর শিক্ষা, এটা আমার ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। ও বেদুইন, তুমি চিন্তা করো না, দুঃখ করো না, তবে তোমার কাছে আমি মাপ চাচ্ছি। তোমার স্ত্রীর কষ্ট শুরু লাগে, আমি তোমাকে হেল্প করতে, সাহায্য করতে আসতে পারি নাই, এই জন্য আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও গো বেদুইন, তুমি আমাকে মাফ করো। উল্টা মাপ চাচ্ছে আমিরুল মুমিনিন, আল্লাহু আকবার, উল্টা মাপ চায়। এইবার বেদুইন বলল, ও আমিরুল মুমিনিন, যাব না পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে উপদেশ নেওয়ার জন্য, যাব না স্ত্রীর কাছে পরামর্শ নেওয়ার জন্য। ও আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, কোরআন কারে বলে, নবীর শিক্ষা কারে বলে, আর যাব না। আমিরুল মুমিনিন হাতটা বেরিয়ে দেন, এই গভীর রাত্রিতে খেজুরের গাছের নিচে আমি কালমা পড়ে ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। জোরে কন্যা মারহাবা। এরই নাম হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহ। এই বক্তৃতা মসজিদে প্রতি শুক্রবারে হয়, কিন্তু এইরকম শাসক তৈরির কোনো পরিকল্পনা মসজিদ থেকে হয় না। কতদিন এই বক্তৃতা শুনলেন আরবিতে, কেন করলেন না? কেন এই কাজের দায়িত্ব পালন করলেন না? ও আমার ভাইরা, এর নাম হলো সুলতানু জিল্লুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, চলুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত খুতবার ভেতরে তেলাওয়াত করা হয়। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সমাজনীতির আয়াত, এই কথার ভেতরে হাজারো কথা আছে। পুরো কোরআনের একটা বিষয়বস্তু সমাজনীতি। এই সমাজনীতি যদি আমাদের সমাজে কায়েম হতো, এই সমাজে অন্যায় থাকতো না। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, মসজিদের আন্ডারে সভা, এই মসজিদটা হলো মানুষ তৈরির কারখানা, আর রাইস মিল হলো চাউল তৈরির কারখানা। রাইস মিলে হলারত চাউল দিলে, ধান দিলে চাউল বাড়ায়, আর মসজিদে মানুষ বেনামাজি দিলে নামাজে বাড়ায়। সুদারু দিলে অসুদারি বাড়াবি, চোর দিলে ভালো মানুষ হবি। কি কথা বল না? বেপর্দা দিলে পর্দা শিখে বাড়াবি। কিন্তু মসজিদে এতগুলো মানুষ আমরা নামাজ পড়ি, 70 বছর হলে 2 পাস করে জুম্মার ঢোকে, জীবনে 3 তোটে না। এই কথা বল না? মানে আল্লাহ রসুলের যে ভঙ্গিমায় বক্তব্য ছিল, এই ভঙ্গিমায় আমাদের ইমামদের আমরা বক্তৃতা দিতে পারি না। কার ভয়ে? ওই কমিটির ভয়ে। কমিটির লোক হয়তো বেজার হচ্ছে, কিন্তু বেজার হওয়ার লাভ নেই। আল্লাহর কথা এক নাম হলো মান আমানা বিল্লাহ। ইমানদার আপনি কেমনি?
আপনি পাক্কা ইমানদার নাকি না নকল ইমানদার? দুটা সাইড আছে কোরআনে। এক নম্বর ইমানদার কারা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। অরিজিনাল ইমানদার কারা? যারা আল্লাহর পথে সংগ্রাম করে, ধরে কোন সুবহানাল্লাহ। আর ডুপ্লিকেট ইমানদার কারা? যারা তাগুতের পথে সংগ্রাম করে। একবারে দুই ভাগ করে দেখি হুজুর, একবারে দুই ভাগ। তাগুতের পথে যারা সংগ্রাম করে এরা ডুপ্লিকেট ইমানদার। যেরকম মেশিনের পার্টস আছে অরিজিনাল পার্টস, ডুপ্লিকেট পার্টস। এই লাইনার পেস্টন নাই, লাইনার আছে ডুপ্লিকেট আর অরিজিনাল। ইমানদারের ভিতরে ডুপ্লিকেট আর অরিজিনাল আছে। যারা সংগ্রাম করে আল্লাহর পথে কোরআন বিজয়ের জন্য তারা হচ্ছে অরিজিনাল ইমানদার। আর যারা তাগুতের পথে সংগ্রাম করে এরা ডুপ্লিকেট ইমানদার। জান্নাতে কোনো ডুপ্লিকেট ইমানদার যাবে না। এই কতক্ষণ যাবে? অরিজিনাল ইমান নিয়ে জান্নাতে যেতে চান কি আপনারা? কারা কারা চান? দুহাত তুলে দেখান, দুহাত তুলে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই ব্যারামের জন্য আমরা পৌঁছে পড়ছি। আল কোরআনের আলো, এটা কি কারো বিরোধিতা হলো? যারা দেশ চালাচ্ছে চালা, ওদের তো বলছি না। এই কোরআন হলো সংসদের কিতাব, কতক্ষণ টাকা। এই কোরআন যদি সংসদে থাকতো, চুরি বন্ধ হবে 5 মিনিটে, জানা বন্ধ হবে 4 মিনিটে, আর বেপর্দা উৎখাত হবি 3 মিনিটে। খালি আইন করবি শেষ, খালি আইন বললি শেষ। সুদ বন্ধ হতে সময় লাগবে না। অথচ এই কাম না করে, আইন না করে আমাকে পাগল করো, কত খালি বক্তৃতা দি। কোথায় বক্তব্য দিবেন আপনি? বক্তৃতা দিয়া কোরআনের কোন আইন, কোন হুকুম বাংলার জমিনে কায়েম হবে না যতক্ষণ আইন কায়েম করে না হবে। এই আইন হলো আল্লাহ। এই আইন কার? আল্লাহ। সে আইন এই কোরআনে আছে। না না না, চা দেওয়া লাগবে না। কথা বুঝতে পারলেন? তাহলে এই আইন কায়েম করা সবচেয়ে জরুরি, সবচেয়ে জরুরি। আপনি সব বাদ দিয়ে আগে আইন কায়েম করবেন কার? আর আল্লাহর আইন কায়েম করলে, কায়েম করার সংগ্রাম করলে আপনার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমরা আল্লাহর আইনের বিরোধিতা করে নামাজ পড়ছি, কতক্ষণ টাকা কোরআনের বিরোধিতা করে মাদ্রাসা বানাচ্ছি। এই যে বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে। কত হাজার? বাংলাদেশে কত হাজার মাদ্রাসা? 90,000 মাদ্রাসা আছে বাংলাদেশে। এই মাদ্রাসাগুলি যদি কোরআন বিজয়ের কাজ করতাম, আমার বাংলাদেশে 5 বছরের ভিতরে কোরআনের রাষ্ট্র কায়েম হতে ধরে বলে ঠিক কিনা? কিন্তু প্রোডাকশন হয় কিন্তু কাজ হয় না। কি করতেছেন? তাহলে আপনারা বলুন, এই কোরআন বলছে যে আমি আল্লাহ আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ কায়েম করো, পিতামাতার খেদমত করো, তারপরে তোমরা আত্মীয়র হক আদায় করো। এরা মসজিদে প্রতি শুক্রবারে হচ্ছে। আমরা কি এই বক্তব্যগুলো আসলেই কি বাংলা দিয়ে বুঝতে পেরেছি? পারছি না। কেন পারছি না? আপনার এর জন্য এই কমিটি দায়ী। কমিটি দায়ী। 1 নাম্বার কাজ আমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নাম্বার হলো ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। ওই কমিটির ভিতরে তারাই থাকবে আখিরাতের জবাবদিহি করার মতো যোগ্যতা, বিশ্বাস যাদের আছে তারা মসজিদের কমিটিতে থাকতে পারবে। ধরে বল ঠিক কিনা? আমার হিসাব দিতে হবে। 3 নাম্বার হলো আকামাস সালাত। ওই মসজিদের কমিটির লোকেরা ওই মহল্লায় নামাজ কায়েমের চেষ্টা করতে হবে। বাড়ি বাড়ি যা বেনামাজের কাছে বলতে হবে, হয় তুমি তো আমাদের পাড়ার লোক, যে তুমি তো মসজিদে দাও না, নামাজ আদায় করো না, তুমি তো মরবে একদিন, তুমি যদি নামাজ না পড়ো তোমাকে মাটি দেবো না। অথচ আল্লাহ বলছেন এই মাটিতে তোমাকে বানানো হয়েছে, মরে যাওয়ার পর তোমাকে মাটির ভেতর রাখবো, এরপরে মাটির থেকে উঠাবো, তারপর তোমার হিসাব নেব। তুমি যদি আজকে জহরত থেকে মসজিদে না যাও, আমরা 22 জন লোক তোমার বাড়িতে দুপুরে ভাত খাবো। এই কথা তো কমিটির লোক বলে আছে। ওনার স্ত্রী 10টার থেকে ঝুল ধরবি, দেখো তুমি যাও, তাদের 22 জনের ভাত পাক করতে কত খরচ হবে।
এদের সামাজিক চাপ, এরা সামাজিক চাপ আল্লাহ কোরআন দিলেন। এই কমিটির দায়িত্ব সমাজে নামাজ কায়েমের, কিন্তু দেখা যায় যারা কমিটিতে আছে ওদের 12 আনা লোক নামাজ পড়ে না, ওরকে সোলপোল পড়ে না, ওর বউ পড়ে না, ওর বাপ মা পড়ে না। যাই ইমামতি করে তারও বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিনি করে 70 বছরে তার বেটা নামাজ পড়ে না। কতক্ষণ তাহলে আমাদের কি হচ্ছে? এই কমিটি দরকার। কতক্ষণ না কেন কমিটি কি করা দরকার? সংস্কার করা দরকার। কার আইনে? আল্লাহর আইনে। তাহলে এই ব্যবস্থা আপনারা কি সকল মসজিদে করতে রাজি আছেন? যেরকম রাজি আছেন, যদি রাজি থাকেন আপনার মসজিদে প্রোডাকশন আসবে, ইমানদারের প্রোডাকশন। যেরকম আল্লাহু আকবার। এরপরে আসেন ওয়াতাজ যাকাত, জাকাত চালু করবে এই কমিটির লোকেরা, যারা নিজেরা জাকাত দেবে, সমাজে জাকাতের পক্ষে কথা বলবে। বলুন তো, জাকাত যদি চালু না করা হয়, সুদ যদি চালু করা হয়, ওই সমাজে যারা নামাজ আদায় করবে তাদের পোশাক পবিত্র হবে না, খাদ্য পবিত্র হবে না। ওই সমাজে নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হবে না। জাকাত চালু নাই, নামাজের কথা বলি, জাকাতের কথা বলি না। আজকে বাংলাদেশে সুদের অর্থনীতি চলার কারণে বাড়ি বাড়ি সুদের টাকা ঢুকে গেছে। ধরে কর ঠিক কিনা? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আর থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। হাই রে কিস্তি রে, একটা লোক তো শব্দ করে না। বাংলাদেশে এত মুক্তি হচ্ছে, দরজা খুললি 24 জন মুক্তির সাথে বকর ধাক্কা লাগে, কিন্তু সুদের বিরুদ্ধে ফতুয়া দেয় না। উই ফতুয়া দেয় টুপি চোকা না গোল। কতক্ষণ মোনাজাত করবো কি করবো না, হাত কোথায় বাঁধবো কি বাঁধবো না। 18 সালে হজে গেছিলাম, বহু গ্রুপ দেখলাম তারা কাবা শরীফে নামাজ পড়তেছে, হাত বাঁধেই না, খালি আল্লাহ করে ছেড়ে দিচ্ছে। আমার দেখে ভয় হলো, কে রে এরকম গেলে যা বাংলাদেশে খারাপ করলে বোধ হয় জব করে ফেলবি। হাই সর্বনাশ, আমরা কত কি করে নামাজের তাকবীরে তাহবে বাজা ছানা পরে কান দিচ্ছি, আর ওরা আল্লাহ করে কাই কোনো টেনশনই নেই। আরে আজকে বাংলাদেশে ফতুয়াবাদী চলিচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ভেতরে 73টা কাতার হবে, 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার যাবে জান্নাতে। ইতিমধ্যে বাংলাদেশে 76 কাতার হয়ে গেছে। হ্যাঁ আহারে ইস, 242টা দল হচ্ছে বাংলাদেশত। তাহলে এগুলো যদি বাইচা বাইচা করা যায়, এই 76-78 কাতার হয়ে যাবে। তাহলে 1 কাতার যাবি জান্নাতে। এতগুলো লোক যে আমার সামনে বসে আছেন, একটা লোক বলেন তো যে অমুক বছরে আমি ইমামকে বলেছি হুজুর 1 কাতার জান্নাতে যাবে, ওই কাতারে থাকার উপায় কি? আগামী শুক্রবারে আপনি এই বক্তব্যটা দিবেন। এমন একটা মানুষ আমি আজ পর্যন্ত বাংলাদেশে খুঁজে পাইনি যে হাত তুললো যে আমি বলেছি হুজুর একদিন, এখনো পাইনি। কে মানা করছিল? আপনার কে নিষেধ করছে যে কাতার জান্নাতে যাবে সেই কাতার আপনি কেন শুনলেন না? অথচ আলু লাগাচ্ছেন আপনি। ওই নওগাঁর উত্তর সীমানাত আলু লাগাচ্ছে, স্টিক আলু 1 বিঘাতে 120 মন। সেই খবর আপনি এটি থেকে পায়া ট্রাক লিয়ে যা আলুর বেসন লিয়াচ্ছেন। হ্যাঁ, আর আল্লাহ কোরআনত বলছেন এই কাজ করলে তোমার জীবনের উন্নতি হবে, এই কাজ করলে তুমি জান্নাতে যাবে। সেই ফলনের কথা কেউ কয় না, খালি আলু আলু, ধান ধান। কোন কাজ করলে ফলন বেশি হবে ওই অন্ধকারের মধ্যে থেকে খুঁজে বের করে। আর কোরআন জীবনে খোলে না। কোটি কোটি লোক বাংলাদেশে আছে, কোরআন পড়ে না, জানে না, কোরআনের সাথে সম্পর্ক নাই। ধরে বলুন ঠিক কিনা? আমরা যারা কোরআন পড়ে কথা বলি আমাদের আরো ব্যারিকেড দেয়, ভুল ধরে, যার কারণে আজকে আমাদের দেশে 60 বছর বক্তৃতার পরেও শেষ জীবনে যা 1400 করে ঢুকে থাকা লাগে। কথা বল না, এর কারণ হলো জাতি কোরআন সম্পর্কে বিমুখ, কোরআন সম্পর্কে বিমুখ। এই কোরআন বলছে পৃথিবীর মানুষেরা ন্যায় বিচার কায়েম করো, আদল কায়েম করো, এই সমাজে চুরির হাত কাটা আইন জারি করো, পর্দা ফরজ করো, আর যারা জানা করে সঙ্গে ছেড়ে আইন চালু করো। তো আপনি নামাজই চালু করে পারলেন না,
আল্লাহর আগের চোটে হজ বন্ধ করে দিয়েছে একবারে। 19 সাল থেকে আজ পর্যন্ত হজ বন্ধ। আল্লাহ কোথায় এতগুলো লোক হজ করে আমার লাভ কি ভাই? একটা সাবানের ফ্যাক্টরি চেনেন? একটা সাবানের ফ্যাক্টরি থেকে প্রতি ঘন্টায় হাজার হাজার সাবান বাড়াচ্ছে। এই সাবানগুলো কি নিচ্ছে তারা যদি কাপড় খাতার সময় আপনার স্ত্রী হাত যদি ডলতে ডলতে ফাটে যায়, ফেনা যদি না হয়, খালি ল্যালপা হয়, কাপড় সাফ হয় না, পরবর্তীতে এই সাবান কিনবেন? তাহলে একটা ফ্যাক্টরির সাবান হাজার হাজার বাড়াচ্ছে ঘন্টায়, তাহলে প্রতি বছরে প্রতিদিনে কত বাড়াচ্ছে? আমার এই পৃথিবীতে হজ করতেছে, তারা পিএইচডি করতেছে। এই পিএইচডি করার ডিগ্রি হলো হজ, কলেমা, নামাজ, তারপরে জাকাত, রোজা, তারপরে হজ, তাই না? তো এই হজ হলো পিএইচডি। একজন মানুষের ওই 4টা পালন করার পর পিএইচডি করার জন্য যারা রিচম্যান, ধনীম্যান, তারা মক্কায় যা হজ করতেছে। রসুলের পদে পদে, রসুলের চোখে চোখে, রসুলের শোয়ার জায়গা, রসুলের বিচরণের জায়গা দেখে দেখে আমি আসবো। রসুলের কাজের অনুপ্রেরণা আমার কলিজার ভেতরে ডাকবে, আমি এসে রসুলের ওই কাজ এই পৃথিবীতে করব। এটাই তো হজের উদ্দেশ্য, কি তাই না? এটাই উদ্দেশ্য। মানে কি, ওই যে যারা হজ করতে ঢাকা আপনার কি কয় এয়ারপোর্টে যায় হাজি ক্যাম্প থেকে, তখনই দেখবেন সাদা এহরামের কাপড় ডান বগলের তলে দিয়া, বাম কাঁধের উপর দিয়া, একবারে কোনো সুতোর বস্ত্র নাই, ন্যাংটা নাই, প্যান্ট নাই, ডোন নাই, কোমরে পকেট নাই, কিচ্ছু নাই, একবারে মৌতর কাপড়। মৌতর কাপড় পরে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তখন আল্লাহ বলে যে বান্দা তুই তো বলতেছ হাজির, আল্লাহ আমি হাজির, কি কোষ কি কত? তখন আল্লাহ করছে আল্লাহ লা শারিকা লাক, তোমার কোনো শরিক নেই। তুই 60 বছর বাংলাদেশত বাঁচলু, একদিন যে আমার শরিক নাই তুই বুঝিস নি না? এই হজ করবে এসে বুঝিস কেন বদমাইশ? হ্যাঁ কতক্ষণ আমার যে শরিক নাই আজকে কে তুই আরো আগে বুঝলু না? মানে হজ করবে গেলে গেলে কয় লা শারিকা লাক, তোমার কোনো শরিক নাই। কিন্তু সবচেয়ে বড় মুশরিক আমরা মনে করি ওই মসজিদে নয়, ওই মাজারে গিয়ে সেজদা করা, অন্য গাছের কাছে চাওয়া, মুর্দার কাছে চাওয়া, এটা হলো সবচেয়ে বড় মুশরিক শিরক আমরা মনে করি। কিন্তু সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানা, ধরে বলতে ঠিক কিনা? এই লোকগুলি হজ করার সময় আমরা যা বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির, এখন কি বলিস? লা শারিকা লাক, তোমার কোনো শরিক নাই। তারপরে বলতেছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, নিয়ামত আল্লাহ কাওয়াল মূল, তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। হাজি ক্যাম্পর থেকে শুরু করে আরাফাত ময়দান, মুজদালিফা, যত জায়গা আছে, সাফা মারওয়া, সাইদ, মাতাবে যত তোয়াফত যায়, আমরা এই কথা বলি লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, নিয়ামত আল্লাহ কাওয়াল মূল, তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। এই পৃথিবীতে প্রতি বছর 70 লক্ষ লোক হজ করে, বড় হজ, আর 15 দিন 20 দিনে কোটি কোটি ইমানদার উমরা হাজি হয়। এই হাজিগুলো মনে করে সমাজের সাবান, সমাজের কি সাবান। তো সাবানের ফ্যাক্টরির যদি সাবান বানানো, সাফ হয় না, ফেনা হয় না, ওই সাবান অচল হয়ে যাবে। তো আল্লাহ দেখেছে কেন এতগুলো লোক হাজি হয়? আমার সমাজত আমার রাজত্ব কায়েম করে না এরা তো সুদ চালু করে থতে, এরা বেপর্দা চালু করে থতে, মহিলার বল খেলা চালু করছে, এই চুরি হচ্ছে, জানা হচ্ছে, এটা আবার কিসের হজ? মনের দুঃখে হজ বন্ধ করে দিয়েছে। কতক্ষণ আজ কয়েক বছর হচ্ছে 20, 21, 22 হজরে আসদ চুমা দেওয়ার মতো কেউ নাই। চুমা পাথরও খেপে গেছে। পাথর আল্লাহ হয়তো কথা এটা জান্নাতি পাথর, আল্লাহ হয়তো বুঝে পারছে। এই পাথরও বলেছে আল্লাহ যত সুদের রয়েছে আমাকে চুমা দেয়, এলে সুদ করে মুখ দেন, আমাকে আর ঠেকায় না। হ্যাঁ কতক্ষণ ওই দিনে মুখত ঘুমাই দিয়েছে আল্লাহ। কতক্ষণ আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। এটা সাহাবা এবং নবীদের পরিকল্পনা ছিল, প্রতিজ্ঞা ছিল, কিন্তু আমাদের প্রতিজ্ঞা এটা নাই। আমরা ইচ্ছা মতো চলতেছি, কার কোন বিধান দেওয়া হয় হোক গা, কোনো টেনশন নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদাররা, ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি তোমরা প্রত্যাখ্যান করে অন্য কোন জীবন ব্যবস্থা মেনে নাও, তার আন্ডারে যত ইবাদত করবে আমি রব্বুল আলামিন ইউকুবাল মিনহু তোমাদের মধ্য থেকে কবুল করব না। কবুল তো করবই না, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পড়ে যাবে। তাহলে ইসলাম কার দেওয়া জীবন ব্যবস্থা? আমাদের কাছে ওটা কি প্রিয় আছে? না থাকার কারণে ইসলাম কায়েম নেই। তাহলে যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রিয় মনে না হয়, অন্য কোন জীবন ব্যবস্থা মেনে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় ইবাদত করা হয়, একটা ইবাদত কবুল করবে না কে? আমাদের কি অবস্থা হবে তখন? কি হবে? কিসের জমি, কিসের জায়গা, কিসের নেতাগিরি, কিসের আমার দাপট, কিসের শিক্ষা, কিসের এলেম? আল্লাহর দরবারে ধরা পড়বো। আসুন না আল্লাহর কাছে আমরা মাপ চাই। আল্লাহ, যতদিন তুমি বেঁচে রাখবে এই মসজিদ থেকে তুমি কোরআনের সৈনিককে তুমি বের করো, কোরআন প্রেমিক বের করো। আল্লাহ, মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও। আল্লাহু আকবার। কোরআন ছাড়া, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আপনাকে রাজি আছেন ভাই? সেই ঘর হলো কার ঘর? আল্লাহর ঘর। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এই মসজিদের খাদেমদারি করতে চাও, যাকাত চালু করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আসুন আমরা এই মসজিদ সম্পর্কে কিছু ফিকির চিন্তা করি। এই মসজিদে ঢুকতে গেলে কি দোয়া পড়া হয় বলেন তো? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই মসজিদে ঢুকতে গেলে আমাকে ডান পা দিয়ে ঢুকতে হয়, দোয়া পড়তে হয়, হে আল্লাহ তোমার ঘরে ঢুকতেছি, তোমার ঘরে ঢুকতেছি, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে কত রুম আছে, কোনোদিন কি এই দোয়া পড়ে ঢুকছেন? কেন পড়েননি? কারণ ওটা তো আল্লাহর ঘর। ঘর একটাই আপনার মসজিদ। এই আল্লাহর ঘরে না ঢোকা পর্যন্ত রহমতের দরজা খোলা যাবে না। কে বলেছেন? আবার ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, আমার আল্লাহর নবী বলেছেন তোমরা পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। হে আল্লাহ, তোমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি আমার জন্য জমিনের বরকতের দরজা খুলে দাও। বরকত আর রহমতের টাওয়ার হলো মসজিদ, আর মোবাইলের নেটওয়ার্কের মাধ্যম হলো টাওয়ার। কথা ঠিক কিনা? টাওয়ার ছাড়া যেরকম নেটওয়ার্ক থাকে না, মসজিদে যাওয়া ছাড়া রহমত আর বরকত পাওয়া যায় না। তাই আসুন এই রহমতের ঘরে আমার বান্দারা, আল্লাহ বলেছেন আমার বান্দা তোমরা একটু খরচ করো। আমার আল্লাহ নবী বলেছেন মামবানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা মসজিদ তৈরি করার জন্য জায়গা দেবে, অর্থ দেবে, সমাজ পয়সা দেবে, চেষ্টা করবে, মুস্কি হাসি দেবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদগুলি আল্লাহর ঘর। আপনার ঘরের চেয়ে মসজিদের যদি সুরত সেকেল ভালো হয়, আল্লাহর ইজ্জতের কসম ওই ব্যক্তিগুলিকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর বান্দারা যারা আছেন, আল্লাহর ঘরকে সুসজ্জিত করার জন্য যারা অর্থ দিবেন, নির্ঘাত আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, অনেকেই টাকা পয়সা দিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার মানুষেরা এখানে একটু রুমাল, ভাই এখানে কি ব্যাগ দিয়েছে ভেতরে?
দিয়েছে। আপনারা যারা আছেন আপনার আল্লাহর ঘরের জন্য অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন। আমি আপনাদের নাম কি? আমিনুল ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ কেতকাবারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হওয়া যাবে না। ভাই টাকা চাইলে আপনারা ওঠেনি কি বাবার সব বসে দোয়া করে জানেনি খুব তাড়াতাড়ি। ভাই যারা দিবেন, যারা এখনো দেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর ঘরে দান করবেন। আল্লাহর আরেক বান্দা 100 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। আল্লাহ আপনার ঘরের জন্য যারা অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আল্লাহ তাদের বংশের ভিতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। যেরকম আমিন, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন, মা বোনেরা যারা অনেকেই টাকা দিয়েছেন, 10,000 টাকার উপরে দিয়েছেন, আরেক বান্দা আল্লাহ টাকা দিয়েছেন, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। আল্লাহ মরণের আগে একটা বার আরেকজন খেয়ে দিলে এটা মনসুর আলী ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আরেকজন অনেকগুলি টাকা দিলেন, আল্লাহ দান কবুল করে নেন। আরেকজন অনেকগুলি টাকা দিলেন, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আরেকজন 50 টাকা আল্লাহ দান কবুল করে নেন। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়ায় রহিবে, খালি হাতে কবরেতে যাইতে হইবে। নারায়ে তাকবীর। আসলে আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন। আল্লাহর বান্দারা বান্দিরা কোরআনের জন্য অর্থ দিবেন। মসজিদের সামনের ওয়ালের সাথে সংযোগ করে প্রস্রাব পায়খানা করা যাবে জায়েজ কি না? না 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 না, মসজিদের ওয়ালের সাথে প্রস্রাব পায়খানা করার কোনো সংযোগ দেওয়ার কোনো সুযোগ হবে না।